হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো আজকে থেকেই হাজব্যান্ডের অফিস শুরু হচ্ছে আর ছেলেরও স্কুল রিওপেন হচ্ছে। তো সেই জন্যই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো অনেক দিন পরে আর কি এই যে ঠিক টাইমে রান্নাবান্না করে দিতে হবে, তো তার জন্য হাতে একটু সময় নিয়ে উঠেছি যাতে করে সমস্ত কাজ ধীরে সুস্থে গুছিয়ে করতে পারি। তো সেই আগের শনিবার থেকে এই সোমবার পর্যন্ত হচ্ছে হাজব্যান্ডের ছেলের দুজনেরই ছুটি ছিল। তো মাঝে হয়তো একটা দিন ওদের অফিস বা স্কুল খোলা ছিল, তো সেই জন্য ওরা একটা লম্বা ছুটি নিয়েছিল। তো প্রায় 9-10 দিন পরে ওরা স্কুলে অফিসে যাচ্ছে। তো সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিতে হবে, তো সেই জন্য দেখো বিছানাটা খালি করে বিছানাটা আগে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাসি ঘরটা ঝাড় দেবো। তো এখন আবার নিচে যেতে হবে, কারণ নিচে হচ্ছে মাছ এসছে, মাছ রাখতে হবে। তো একদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তাই কিন্তু মাছগুলো যা ছিল সেগুলো হচ্ছে এসে দুদিন খাওয়া দাওয়া করেছি, তো সেগুলো শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে মাছটা নিয়ে দেখো উপরে চলে এলাম। তো 2-3 রকমের মাছ রেখেছি, তো মাছগুলো ওজন করে কাটিয়ে বিল মিটিয়ে আসতে গিয়ে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেটুকু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে দেখো রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। তো এই টাইমের মধ্যে যদি রান্নাটা না বসাতে পারি তাহলে হাজবেন্ডকে কিন্তু ঠিক টাইমে খাবার দিতে পারবো না। তো ভেবেছিলাম সকালবেলায় আর কি পুরো বাড়িটা গুছিয়ে নেব, তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো ওই যে যেহেতু মাছ রাখতে গেলাম তাই আর কি দেরি হয়ে গেল। তো এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর মাছগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি। তো এক একটা করে মাছ ধুয়ে নেব, মানে 2-3 রকমের মাছ রেখেছি। তো যেটা আজকে রান্না করব সেটা কয়েকটা ধুয়ে হচ্ছে হাজবেন্ডকে আর ছেলেকে খাওয়ার মতো করে করে দেব, আর বাকিটা হচ্ছে পরে সময় করে ধুয়ে নেব। তো কি বলতো, এই যে মাছ ধোয়া, মাছ কাটা বাছা, এটা কিন্তু অনেক টাফ, তো অনেক সময় লাগে আর কি। তো সেই জন্য একদিন একটু বেশি করে মাছ রেখে যদি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্না করার সময় আর অত ঝামেলা মনে হয় না। তো এদিকে দেখো ভাতটা নেমে গেছে, তো ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে করবো একটু বাঁধাকপি। তো বাঁধাকপিটা প্রথমে একটু ভাপিয়ে জলটা ফেলে দিই, তাহলে কিন্তু ওর যে গন্ধটা সেটা কিন্তু একদমই চলে যায়। তারপরে দেখো এখানে আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম, তারপর একটু 5 ফোড়ন, আদা গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা, জিরে গুঁড়ো আর বেসিক যে মশলা নুন হলুদ যেটা হয় সেটা দিয়ে দেখো বাঁধাকপিটাকে নামিয়ে নিলাম। তো তারপরে এখন করব মাছ ভাজা। তো হাজবেন্ডের জন্য আগে একটু করে দেব, পরে হচ্ছে আমাদের জন্য মাছের ঝোল করব। তো আজকে মাছটা করব ভাবছি ফুলকপি দিয়ে। তো এবছরে এই যে প্রথম আজকে ফুলকপি রান্না করব। তো নতুন নতুন ফুলকপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যেহেতু এটা জ্যান্ত মাছ তাই কিন্তু ফুলকপি দিয়ে এই মাছের ঝোল মানে খুবই ভালো লাগে খেতে। তো এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে আর হাজবেন্ডের ভাতটা বেড়ে ওকে ধরে দিয়ে এলাম, আর এখন হচ্ছে মাছের ঝোলের জোগাড়টা করে নেব। তো জানো তো আজকে ছিল হাজব্যান্ডের ব্রাঞ্চের বার্থডে, মানে আমার হাজব্যান্ড যে ব্রাঞ্চে পোস্টেড সেখানেই আর কি সেই ব্রাঞ্চের আজকে বার্থডে সেলিব্রেট করা হবে। তো সেখানে ওদের যত কাস্টমার রয়েছে বা আমাদেরও ইনভাইটেশন ছিল, তো ওই যে যাওয়া হয় না আর কি। তো হাজব্যান্ড হয়তো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে, তো তাই আর কি। তো এদিকে দেখো ফুলকপিটা কেটে নিচ্ছি। তো যেহেতু এখনো নতুন ফুলকপিটা তাই কিন্তু একদম কচি, আর এতে কিন্তু কোনো পোকা টোকাও কিছু হয়নি। আর কি বলতো, এই শীতকালে যেহেতু একটু বেশি সবজি পাওয়া যায় আর শীতকালীন সবজিগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ফুলকপি, বাঁধাকপি, তারপরে শালগম, মূলো, এগুলো তো ভীষণ ভালো লাগে। তাছাড়া পালং শাকও আমার ভীষণ ভালো লাগে। আর মাঝে মধ্যে মনে হয় এগুলো যদি বাড়িতে চাষ করে খেতে পারতাম তাহলে ভীষণই ভালো হতো। মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে নিজে গাছ লাগাবো, গাছে ফল হবে, ফুল হবে। আর এগুলো করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হলো জায়গা। তো কবে যে সেই স্বপ্নটা পূরণ হবে বা আদেও সেই স্বপ্নটা কখনো পূরণ হবে কি না সেটা একমাত্র ভগবানই জানে। তো এদিকে দেখো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন ওই যে আদা জিরা লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়েই হচ্ছে ফুলকপিটা রান্না করে নেব। তো যে কোনো ধরনের কপি যদি আগে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার পরে একটু যদি ভালো করে তেল দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এদিকে দেখো মশলার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আর এখন এই ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর কি বলতো, যেহেতু শীতকালে অনেক সবজি পাওয়া যায় তাই কিন্তু আমাদের হাতে অনেক অপশানও থাকে যে এটা দিয়ে ওটা রান্না করব বা কোনটা দিয়ে কোনটা রান্না করলে ভালো হবে খেতে, তাই আর কি। তো এদিকে দেখো ঝোলটা দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
তো তরকারি প্রায় শেষের দিকে, এখন হচ্ছে এই ঝাল তারপরে নুনটা একটু টেস্ট করে এটাকে নামিয়ে নিলে আজকের মতো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে যাব হচ্ছে ছেলেকে রেডি করতে। ওর তো ওই যে বললাম আজকে থেকে স্কুল খুলছে, তো ওর জন্য একটু টিফিনও তৈরি করে নিয়েছি, আর এদিকে ওকে খাইয়ে দাইয়ে স্কুলের গাড়িতে তুলেও দিয়েছি। আর দিদি এদিকে নিচে এসে কাজ করছে, তো ততক্ষণে হচ্ছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সকালবেলা যদি একবারে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি, পরে আর দুবার করে রান্নাঘরে আসতে হয় না, তারপরে অন্যান্য কাজগুলো করার সময় থাকে। তো এখন ওই যে সকালে যেহেতু সমস্ত কাজ ফেলে রান্নাঘরে গেছিলাম, তাই এখন এই ঘরের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এই লিভিং রুমের সোফা দুটো আমি সরিয়ে দিয়েছি, মানে যে সিঙ্গেল সোফা দুটো ছিল সেগুলোকে একটা বেডরুমে ঢুকিয়ে দিয়েছি, কারণ এখান দিয়ে চলাচল করতে ভীষণ অসুবিধা হতো। তো সেই জন্যই আর কি ওই একটা বড় বেডরুমে সোফা দুটো ঢুকিয়ে দিয়েছি, আর ওই রুমটাতে যে আলনাটা ছিল সেটা হচ্ছে আমার বেডরুমে নিয়ে নিয়েছি। তো পরে যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে সোফাগুলো কিভাবে রেখেছি আর হচ্ছে আমার আলনাটা কিভাবে রেখেছি। তো কি বলতো, ঘরে অলরেডি এত ফার্নিচার যে কোনো ফার্নিচার করলে তো সেটা রাখার জায়গা হবেই না, তাছাড়া কোনো কিছু ঠিকঠাকভাবে রাখাও যায় না, একটার জায়গা করতে গেলে আর একটাকে সরিয়ে দিতে হয়। তো এইভাবেই চলছে আর কি। তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে এখন টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম, আর এখন চলে যাব আমার বেডরুমে। তো এই যে সকালবেলা বেডরুমটা কোনো রকম করে ঝাড় দিয়ে দিয়েছিল হাজব্যান্ড, যেহেতু দিদি ঘর মুছে যাবে তাই আর কি। তো সেই জন্য এখন দেখো ভালো করে এটাকে গুছিয়ে নেব, আর আমার ঘরের ফার্নিচারগুলো সেই সঙ্গে ডাস্টিং করে নেব। যদিও ঘর মোছা হয়ে গেছে, এখন ডাস্টিং করতে গেলে ওই ধুলো পড়বে আর কি, তবুও আজকেই সুযোগ, না হলে এরপর তো রেগুলার স্কুল অফিস শুরু হয়ে যাচ্ছে, তো এরপর আর কি ওগুলো করা হবে না। আর এদিকে দেখো আমার এই সাদা বালিশ দুটোর কাভারটাও অনেক দিন থেকেই খুলে নিয়েছি, তো স্টাডি রুমের ঘরেই রয়েছে। তো এই বালিশের জন্য দুটো কাভার নিতে হবে, তাছাড়া দুটো কোল বালিশের কাভার নিতে হবে। তো ভাবছি সাদা রঙেরই নেব, কারণ সাদা রঙের নিলে কি হয় বলো তো, সব কিছুর সঙ্গেই আর কি ইউজ করা যায়। তো সেই জন্যই আর কি ইচ্ছে আছে যে সাদা রঙের দুটো কোল বালিশের কাভার আর দুটো হচ্ছে মাথার বালিশের কাভার নেব। তো আজকে যেহেতু প্রথম দিন ছিল তাই আজকে একটু দেরি হয়ে গেল, আর অনেক দিন যেহেতু একটু রেস্টে ছিলাম, তো বাড়ি ফিরেই তো জানো কাঁচা ধোয়া থাকে, ঘর বাড়ি গোছগাছ করার ব্যাপার থাকে, জিনিসপত্র আবার সব জায়গা মতো রাখতে হয়। তো সেই জন্য আজকে চেষ্টা করেছিলাম আগে মানে হাতে সময় নিয়ে উঠে সমস্ত কাজ সময়ের মধ্যে করে দেওয়ার, তবুও আর কি একটু লেট করে ফেলেছি। লেট বলতে ওই তাড়াহুড়ো করেই আর কি সমস্তটা করতে হয়েছে। তো সেই জন্য দেখো এখন ওই যে ঘর মুছে দিয়ে যাওয়ার পরেও আর কি ঘরগুলোকে একটু ডাস্টিং করে নিচ্ছি। তো আজকে যদি না হয় তাহলে আর কিন্তু এগুলো করার সময় হবে না, আর ওই যে ওরা বাড়িতে থাকলে এই কাজগুলো যেন তো করাই হয় না। তো আজকে যেহেতু ওরা অফিস স্কুলে চলে গেছে, তো সেই জন্য ভাবলাম আজকে দুপুরবেলাটা অনেকটা সময় পাবো, তো ততক্ষণে আর কি আস্তে আস্তে ঘরগুলো সব গুছিয়ে নেব। তো ওই যে সকালে তো ভেবেছিলাম সমস্ত ঘরের কাজ গুছিয়ে স্নান পুজো মানে যেরকমটা করি আর কি, স্নান পুজো কমপ্লিট করে তারপরে আর কি রান্নাঘরে যাব। তো ওই যে মাছ রাখতে গিয়েই আর কি সমস্ত কিছু আমার ভেস্তে গেল, মানে ওখানেই অনেকটা সময় বেরিয়ে গেছে। তো তারপরে দেখো এই যে ঘরের ফার্নিচারগুলো যেহেতু মানে ওই বেরিয়ে এসে ঘুরে এসে আর কিন্তু এগুলো ডাস্টিং করা হয়নি, তো সেই মতোই আর কি রেখে দিয়েছিলাম। তো একে একে কাঁচা ধোয়া করেছি, সমস্ত জামা কাপড় ভাঁজ করে জায়গায় তুলেছি, ট্রলি যে লাগেজটা ছিল সেটাকে জায়গায় তুলেছি, তারপরে তো সাজগোজের জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো করে আজকে এই যে একটু ফ্রি হতে পেরেছি। তো আজকে ফ্রি হতেই হতো, কারণ এরপর থেকে ওদের রেগুলার স্কুল অফিস শুরু হয়ে গেলে ওগুলো কিন্তু আর করা হতো না। আর জানো তো ভাবছি একটা রান্নার লোকও রাখবো, কারণ প্রথম থেকে হাজবেন্ড বলেছিল একটা রান্নার লোক রাখতে, তো এতদিন প্রয়োজন মনে করিনি। তো এখন মনে হচ্ছে রান্নার লোকটা যদি সকালবেলা রেখে দিই তাহলে সকালবেলা উঠে ছেলেকে একটু সময় দিতে পারবো। তো আগে তো ভেবেছিলাম যেহেতু হাজবেন্ডের কাছে কাছে পোস্টিং হয়েছে, তো সেই জন্য হাজবেন্ডই ছেলেকে সময় দিতে পারবে। তো এখন দেখছি ওর নিজেরই রেডি হতে অনেকটা সময় বেরিয়ে যায়, তো ছেলেকে সময় করে ঘুম থেকেও তোলানো হয় না, আর সকালবেলা তো বই পড়ানোই হচ্ছে না। তো সেই জন্য ভাবছি সকালবেলাটা আমি যদি ছেলেকে একটু সময় দিই বা ওকে একটু বই পড়িয়ে দিই বা সমস্ত কিছু ওকে একটু গুছিয়ে দিই তাহলে বেশ ভালোই হয়। তো ওই জন্য আর কি একটা রান্নার লোক খুঁজছি মনে মনে, তো জানি না আদেও পাবো কি না। আর নতুন সেশন থেকে ভাবছি ছেলের জন্য আলাদা একটা টিউটর দেবো, যাতে করে হচ্ছে ওর স্পোকেন ইংলিশটা খুব ভালো হয়। তো ও যেহেতু ছোট ছিল, তো তখন হচ্ছে আমার যেহেতু বিএড চলছিল, তো সেই জন্য হাতের মাথায় যেরকম পেয়েছিলাম সেরকম একজন টিউটরকে দিয়েছিলাম। তো ইনি ভালোই পড়ান, তবে স্পোকেন ইংলিশটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য ভাবছি ভালো একটা টিউটর দেখে ছেলেকে ভালো একটা টিউশন দেবো।
তো তারপরে দেখো ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে স্নানে। তো কিছু জামা কাপড় ছিল, মানে ওই বাড়ি থেকে এসে যা মানে জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে 2 দিন করে কেচে নিয়েছি। আর দেখো এগুলোও হচ্ছে আজকে কেচে নেব। তো এগুলো কাচতে দিয়েই হচ্ছে যাব স্নানে। তো স্নান করে এসে ততক্ষণে কাঁচা হয়ে গেলে এগুলোকে মেলে দিতে পারবো। তো আমারই বেশি জামা কাপড় হয়, মানে নাইটি জামা কাপড় আমারটাই বেশি হয়, আর ওদের খুব একটা হয় না। আর এদিকে আমার যে ঘর মোছা লিকুইডটা ওটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো অনেকদিন আগে আমি অনলাইন থেকে একটা লিকুইড কিনেছিলাম, তো সেটা ভীষণ থিক, তো সেটা ডিরেক্ট ইউজ করা যায় না। তো সেই জন্য এটাকে আমি জল মিশিয়ে একটু পাতলা করে দিই। তারপরে হচ্ছে ওই দিদি ওর মানে প্রয়োজন মতো আর কি এটা জলে মিশিয়ে তারপরে ইউজ করে। এই যে দেখো এটা কিন্তু ভীষণ থিক ছিল, তো এটাকে জল মিশিয়ে পাতলা করে দিয়েছি, তাহলেও কিন্তু এটাতে খুব ভালো কাজ হবে। তো তারপরে ওই যে বললাম স্নান করতে যাব, তো স্নান করে এসে তো লেবু খাওয়া যাবে না। তো আমি জানি হচ্ছে স্নান করে ফল খেতে নেই, তো সেই জন্য হচ্ছে স্নান করতে যাওয়ার আগে লেবুটাকে খাবো আর কি। তো ওই যে বাড়ি থেকে 2টো লেবু এনেছিলাম, তো একটাকে তো আগে কেটে নিয়েছি, আর একটা ছিল তো সেটাকে এখন দেখো কেটে নেব। তো এটা হলো আমাদের গাছের লেবু। তো লেবুগুলোর কালারটাও ভিতরে যেমন লাল, আর তেমনি খেতেও ভীষণ মিষ্টি। আর জানো তো গ্রামে থাকার কিছু কিছু অসুবিধা থাকলেও সুবিধা কিন্তু অনেক আছে। তো এই দেখো এই খাবার দাবার ফল ফুল বলো বা বাড়ির খাবার বলো, গ্রামে শাক সবজি এগুলো কিন্তু বাড়িতেই তৈরি করে খাওয়া যায়, যেটা কিন্তু শহরে হয় না। আবার শহরের সুবিধা বলতে ওই ডাক্তার দেখানো, চিকিৎসা বা পড়াশোনা এগুলো একটু ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। তাছাড়া কিন্তু আমার শহরের থেকে গ্রামই বেশি ভালো লাগে। তো তারপরে দেখো লেবুটা শেষ করে এদিকে হচ্ছে স্নান সেরে নিয়েছি। আর আজকে যে নাইটিটা পরেছি এটা দিয়েছে আমাকে আমার ছোট ভাইয়ের বউ। তো ও নিজেও কিন্তু খুব সুন্দর সুন্দর নাইটি পরে, আর এই নাইটিটা ও আমার জন্যই রেখেছিল। তো আমি যাওয়ার পরে আর কি ওটা আমাকে দিয়েছে। তো নাইটির কোয়ালিটিটা ভীষণ সুন্দর, আর যে প্যাটার্ন মানে কাটিংটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর। তো চলো এবার পুজোটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো জানো তো ঠাকুর ঘরে যে বলেছিলাম ইঁদুরের উপদ্রব বেড়েছে, তো এখন একটু কম, কারণ ঠাকুরের সিংহাসনে যে মালা দিয়ে ডেকোরেশন করা ছিল সেটাকে তো একদম সরিয়ে দিয়েছি, তাই কিন্তু ইঁদুরটা ওখানে বাসা করতে পারে না, মানে ফাঁকা রেখেছি। তো সেই জন্য দেখবে যে যেখানে একটু ঘিঞ্জি মতো হয় সেখানেই কিন্তু ইঁদুর পোকামাকড় বেশি বাসা করে। তো সেই জন্য ফুলের মালাগুলো একদমই সরিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, আর নিচে হচ্ছে ফুল তোলাই ছিল, তো সেগুলো এনে এখন পুজোটা কমপ্লিট করে নিলাম। আর ওই যে মেলা থেকে যে ক্ল্যাচারগুলো কিনেছিলাম সেগুলোর একটাই মাথায় দিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে বিকাল 5টা মতো। তো ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়ে দিয়েছি, ও খেলতে বেরিয়ে গেছে। তো দেখো হাজব্যান্ডও এখানে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। তো হাজব্যান্ডের ব্রাঞ্চের বার্থডে ছিল আজকে, তো সেখানেই অনুষ্ঠানের কিছু খাবার দাবার নিয়ে এসেছে আজকে। তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।